মানুষ মানুষের প্রতিশোধ নিতে পারে। কিসাসের বিধান শরীয়তে ইসলামে আছে। যারা কিসাস চায় শরিয়া আদালতে যায়, বিচার চায়, যারা বিচারটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে বদলা চায়, এই বদলা চেয়ে নিলেও আখলাকের বাইরে যায় না। শরীয়তে ইসলামে কিসাস বদলার বিধান আছে, হাসান আখলাকের। আর যারা এত সুন্দর শান্তি চায় যে তারা কিসাসের মাধ্যমে, বদলা নেওয়ার মাধ্যমেও কারোর ক্ষতি হোক এটা কামনা করে না, তারা মাফ করে দেয়, যাও মাফ করে দিলাম। তো এটা করিম, এই আখলাকটার দাম কিসাসের আখলাকের চাইতে আফু দরগুজারির আখলাক ভালো। আর আফু দরগুজারির পাশাপাশি কেউ যদি উপকারী হয়ে যায়, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ তো নেয় নাই, ক্ষমা করছে, ক্ষমা করেই শেষ করে নাই। তার আখলাকটা এত উন্নত যে তার ক্ষতি করেছে সে তার উপকার করার জন্য পেরেশান হয়ে যায়। এ খুলুকে আযীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খুলুকে আযীম আল্লাহ তাআলা দান করেছেন যে তিনি কখনো প্রতিশোধ নেন নাই, ক্ষমা করেই শেষ করেন নাই। তিনি মানুষকে উপকার করেছেন, দুশমনেরও উপকার করেছেন, দুশমনকেও উপকারের জন্য এগিয়ে যেতে শিক্ষা প্রদান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজিকে এই খুলুকে আযীম মহান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ কারণে আল্লাহর রাসূল এক হাদিসে বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। আযীম আখলাকের অংশ, খুলুকে আযীমের চিত্র এগুলো। কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তুমি ছিন্ন না করে তুমি তার সাথে সম্পর্ককে জুড়ে ফেলো। বন্ধন ছিন্ন করা আল্লাহর কাছে ঘৃণ্যতম একটি গুনাহ। তুমি বন্ধনকে জোড়ো। আল্লাহর নবী বলেন ওয়াফু আম্মান যালামাক। তোমার পরে কেউ যদি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। কেউ তোমার পরে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। ক্ষমা করা এটা আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। এগুলো আখলাক। আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া, আফু দরগুজারির খাসলাত, এটা নিজের ভেতরে প্রতিষ্ঠিত করো। মানুষকে মাফ করতে থাকবা, ক্ষমা করতে থাকবা, দরগুজার হবা। মানুষকে ক্ষমা করে দিবা, ক্ষমা করার গুণে গুণী হয়ে যাও। কারণ হলো যারা আল্লাহর মাখলুক রে ক্ষমা করে, যারা বান্দাকে ক্ষমা করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে। যে বান্দার উপরে রহম করে আল্লাহ তারপরে রহম করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি মানুষের পরে রহম করার আখলাক নিজের ভেতরে আনো। তুমি রহমশীল হও, তুমি ক্ষমাশীল হও, তো মহান আল্লাহ তোমায় ক্ষমা করবেন। তুমি রহমকারী হও তো আসমানের মালিক, আসমানওয়ালা তোমার পরে রহম করবেন। কারণ এই আখলাক রবের কাছে পছন্দের। যাদের আখলাক ভালো তারা আল্লাহর কাছে পছন্দের বান্দা হয়ে যায়। চামড়া সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয় না, আখলাক সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়। আখলাক সুন্দর হওয়া, এই আখলাক সুন্দর করার তরিকা হলো নূর ঈমান ভেতরে ঢুকলে
ভেতরের স্বভাব সুন্দর হয়ে যায়। বেঈমান যারা তাদের আখলাক খারাপ হয়, স্বভাব খারাপ হয়। বেঈমান যারা তারা জালেম হয়। বেঈমান যারা, মাখলুকের পূজারী যারা, তাদের ভেতরে রহম আসে না। আর আল্লাহর উপরে বিশ্বাস যাদের থাকে হৃদয়ে, তাদের উপরে রহম গালেব হয়, তাদের মধ্যে রহমের খাসলত হয়। কেউ যদি পাথরের পূজা করে তো দিল পাথর হয়ে যায়, তখন সে মানুষের মূর্তি পূজা করে, দিল পাথর হয়ে যায়। পাথরের পূজা করতেছে, দিল পাথর হয়ে যায়, তখন সে মানুষের কলিজা চিবায়া খায়, মানুষের দেহকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করার মতো ঘৃণ্য জুলুম বেঈমানি করতে পারে। বেঈমান যখন কেউ হয়, তখন বদাখলাকি আর বেঈমানি এই দুইটা কাছাকাছি। যেখানে বেঈমানি আছে ওখানে বদাখলাকি আছে, আর যেখানে ঈমান আছে, আলো আছে, নেক আমলের আলো সেখানে প্রবেশ করে, নেক খাসলাতের আলো ঈমানের সাথে প্রবেশ করে। কারণ যারা ভেতরে ঈমানওয়ালা হয় তাদের আখলাক খারাপ হয় না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একটা মানুষ বদাখলাক হতে পারে না যদি সে ঈমানদার হয়। যদি কারোর হৃদয়ের ভেতরে ঈমান রয়, ঈমান আখলাকের জর, ঈমান যদি কারোর ভেতরে হয়, তখন তার আখলাক ভালো হয়ে যায়, তখন তার আমাল ভালো হয়ে যায়। যার আখলাক ভালো হয়ে যায়, ভেতর ভালো হয়ে যায়, আমল ভালো হয়ে যায়, তাদের আল্লাহ খুব দেখে, পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সৌন্দর্য নজর করে দেখে না, বান্দার মাল দৌলত কার কি আছে এটা তাকায় মহান রব্বুল আলামিন দেখে না। আল্লাহ পাক দেখে ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বান্দার কলবটা কেমন, ভিতরে ঈমান আসেনি, এবং তার আমলগুলো কি, আমল কেমন, এইটা আল্লাহ তাআলা তাকায় দেখেন। এই আখলাক যদি কারোর ভেতরে আসে, সে যদি সিয়া কালাও হয়, ঠোঁট যদি তার মোটাও হয়, নাক যদি তার চ্যাপ্টাও হয়, গায়ে যদি তার দুর্গন্ধও রয়, কিন্তু আখলাকের খুশবু যদি তার ভেতরে বিদ্যমান রয়, সে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। যুদ্ধ চলতেছিল, জঙ্গে খায়বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমায় অবস্থান করতেছেন। এক কালা গোলাম মাঠে ছাগল চড়াইতেছে। সে এসে যোদ্ধা মুজাহিদিনদের সাথে কথোপকথন শুরু করে দিল। এ তোমরা কারা? আমরা এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার ময়দানে জঙ্গে যুদ্ধ করতে আমরা মুসলিম হিসেবে সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সরদার, আমাদের লিডার, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যুদ্ধে এসেছি। এই রাখাল, কালো রাখালটা বলে, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের সরদার কই আছে? আমার একটু কি তার সাথে দেখা করতে দিবা? সাহাবায়ে কেরাম যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হাতে ছাগলের লাঠি, মাঠে ছাগল ঘাস খাইতে দিয়ে একটা কালা গোলাম নবীজির লগে মোলাকাত করতে চায়। সাহাবীরা দেখায় দিয়েছেন ওই তাবুতে যিনি বসে আছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আস্তে আস্তে তাবুর কাছে গেছে, যা দেখি বালির উপরে, চাটার উপরে, তাবুর ভেতরে সুন্দর চেহারার একটা চাঁদ মুখ বসে আছে। চাঁদ সুন্দর মানুষ, এত সুন্দর
মানুষের জীবনে কোনোদিন দেখে নাই। এই মানুষটার চেহারা যত সুন্দর তার চাইতে তার আখলাক বেশি সুন্দর। দরজায় যায় সালাম দিলে সরওয়ারে দো আলম নবীর কাছে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি মুচকি হাসি দিয়া তাকে আমন্ত্রণ জানালেন। আল্লাহর রাসূল সিয়া কালা একটা গোলামের সাথে কথোপকথন করতেছিলেন। তুমি মিয়া পোশাক দেখা হাসি মারো, মানুষ চিন্না হাসি দাও, যারে তুমি চিনো না তার সাথে তোমার হাসি আসে না। তুমি মানুষ চিনার সম্মান করো, পোশাক দেখা সম্মান করো, লোক দেখা ইজ্জত করো, যারে যারে ইজ্জত তুমি করতে পারো না। ইনি হাবিবুল্লাহ খুলুকে আযীম পয়গম্বর একটা রাখালকেও ইজ্জত করছে। রাখালের সাথে মিষ্টি সুরে সরওয়ারে দো আলম নবী মুস্কি হাসি দিয়া নরম নরম কথোপকথন করতেছে। নরম কথা এটা আখলাক। এজন্য আল্লাহ অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলাহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পুরস্কার এগুলো, নরম কথার পুরস্কার, মিষ্টি কথার পুরস্কার। আল্লাহর রাসূল মিঠা মিঠা কথা বলতেছেন। সে নবীজিকে জিজ্ঞেস করতেছে, ওগো সরকার, আপনি কিসের দাওয়াত দেন? আপনি দো জাহানের বাদশা নাকি? শুনলাম আপনি দো জাহানের বাদশা, সরদার, আপনি মুসলমানদের বাদশা, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর রাসূল বললেন, আমি দাওয়াত দিই এক আল্লাহ, ওয়াহদানিয়তের দাওয়াত দিই, শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিই। আমি যদি ওয়াহদানিয়তকে গ্রহণ করি, কালেমা পড়ি, আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কালেমা পড়ো তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে, আমি তোমার সাথে গলায় গলা লাগাবো। কালা চেহারা, গায়ে থেকে ছাগলের দুর্গন্ধ আসতেছে। সিয়াফাম কালা চেহারার একটা মানুষ, সে এসে মুখে দুর্গন্ধ, আল্লাহর রাসূলকে সামনে এসে বলে, আমি কালমা পড়লে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, গলায় গলা লাগাবো, বুকে বুক লাগাবো, ভাই হয়ে যাবা, তুমি আমার ভাই, আমি তোমার বন্ধু হয়ে যাব, তুমি আমার বন্ধু হয়ে যাবে, বুকে বুক লাগাবো, তোমায় সিনায় দিব, তোমার গলায় গলা লাগায়া তোমাকে কাছে টেনে নিব আমি। কালা লোকটা কয়, কালেমা পড়লে আপনি আমাকে এত কাছে নিবেন, আমার বুকে নিবেন, আমার গলায় গলা লাগাইবেন, আমার বদন কালা, আমার মুখে দুর্গন্ধ, আমার গায়ে ছাগলের গন্ধ, আমি রাখাল মানুষ, আমাকে এত করে দিবেন? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কালিমা পড়ো, কালিমা পড়ার সাথে সাথে মুখে কালিমায়ে তাইয়্যিব ওঠার সাথে সাথে তোমার সম্মান বেড়ে যাবে। কারণ তোমার এই কালা রঙকে আল্লাহ তাআলা দামি বানায় দিবে, দৌলতে ঈমানের কারণে তোমার মূল্য বেড়ে যাবে। কারণ একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সাথে সাথে কালা গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে জিজ্ঞেস করে, আমার কাম কি এখন? আল্লাহর রাসূল বললেন, নামাজের সময় না, রোজার মাস না, ময়দানে জঙ্গে যুদ্ধ চলতেছে, তুমি যদি যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধ যাও, তাইলে তুমি আল্লাহরে পায়ে যাইবা। যুদ্ধে দুই জিনিসের সুযোগ আছে, হতে পারে আমি গাজী হব, গনিমতের মাল পায়া ফেরত আসমু, হতে পারে
আমি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাবো আলায়ে কালিমাতুল্লাহর জন্য, তখন আমার রবের মুআমালা আমার সাথে কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি যুদ্ধে যায় শহীদ হয়ে যাও, তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতি বন্ধু বানায় তোমাকে গ্রহণ করে নিবে। তোমার কালা চামড়াকে জান্নাতি সূরত দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। তোমার গায়ের ছাগলের রাখালের দুর্গন্ধকে মহান